একটা মেয়ে ছেলে নাই। একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে, আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, কোন মহিলার চেহারা দেখিনি 1 বছরের ভিতরে। কেন দেখো নাই? আমি যে জায়গা থাকি ওই জায়গা বিটিরা আসেই না। কাজেই পর্দা করা বড় সহজ হয়েছে না। তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকিয়া কোন ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা, নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবে। কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি, এখানে বেপর্দার বালাই নাই। আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে, সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে। কথা এসে গেলে একটু ফাঁকে বলে যাই, সবসময় সব কথা আসে না, আসছে যেহেতু কয়ে যাই। আল্লাহর নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে? পীর হিসেবে যদি ধরেন, নবীর চেয়ে বড় পীর আসে নাই। আর কিয়ামত পর্যন্ত শুধু আব্দুল কাদের জিলানী বড় পীর, নবীর চাইতে বড় পীর। জি, আব্দুল কাদের জিলানীও নবীর উম্মত। এমনকি হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ আছে, বুখারী শরীফে হাদিস আছে, হুজুর বলেন আমি নবী হয়ে আসার পরে যদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলকে আবার আল্লাহ তাআলা পাঠায় দেন, আমি নবী হওয়ার পরে, আমি বেঁচে থাকি আর মারা যাই, আমি নবী হয়ে নবুয়তি পাওয়ার পরে যদি সব নবী রসুলকে আল্লাহ ফরজান ধরে নাও, আবারও যদি দুনিয়ায় পাঠায় দেয়, পাঠানোর ক্ষমতা তো আল্লাহর আছে, যেমন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, সব নবী রসুলকে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, তাহলে সমস্ত নবী রসুল যার যার কিতাব আর যার যার শরীয়তের দাওয়াত দিতে পারবে না। সকলের উপরে ওয়াজিব আমাকে নবী বলে স্বীকার করে আমার কলেমার দাওয়াত, আমার কোরআনের দাওয়াত দিতে হবে, আমার উম্মত হিসেবে বশ্যতা স্বীকার করতে হবে। তাহলে হুজুর শেষ নবী, এটা কোরআনেও বলেছেন, নবীও বলেছেন, সাহাবায়ে কেরাম জানেন। তাহলে আগের নবীরা উম্মতকে বলে গেছে আমার কাছে যতটুকু পাইছো পাইছো, আর যতটুকু বাকি থাকে পরের যে নবী আসতেছে ওনার কাছ থেকে নিও। কিন্তু যখন সাহাবায়ে কিরাম কোরআন আর হাদিস দিয়ে জানলেন যে হুজুরের পরে আর কোনো নবী আসবে না, কাজেই আমাদের যা জানা দরকার এই হুজুরের কাছে জানিয়ে রাখতে হবে, ঠিক না? বক্তারা ধারাবাহিক এখন থেকে বয়ান শুরু করলাম, আমার কাছ থেকে যেটুকু শুনছেন মনে অনেক দাবি যায় এত এত শুনবো, তা আমি যতটুকু পারছি বললাম, বাকি আমার সময় শেষ চলে যাওয়ার আগে বললাম পরবর্তীতে বক্তা আসতেছে উনি বাকিটুক বলবে। আপনারা সেই অপেক্ষায় থাকলেন, এই করতে 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 শেষ বক্তা এসে গেল। এখন দেখেন যে মনের অনেক কথা বাকি রয়ে গেছে, সেই সময় মনের মধ্যে একটু খারাপ লাগে, এই কথাগুলো কিভাবে শুনবো। ছোট্ট এখন চিরকুট লে পাঠাই দিয়েছেন মোহতান সাহেবের কাছে যে হুজুর এইটুকু একটু হুজুরের যে বলান দি, এইগুলো তো একটু শোনা দরকার ছিল। তো শেষ বক্তার কাছে যাইয়ে সবকিছু ফাইনাল করে জেনে নিতে হয়। নবী হলেন শেষ বক্তা। হুজুরের কাছে সাহাবায়ে কেরাম মন খুলে জিজ্ঞেস করছেন। একদিন জিজ্ঞেস করতে করতে বলতেছেন, হুজুর আমরাও মোমেন, আখেরি জামানায় যারা আসবে তার মধ্যে অনেক মোমেন হবে, ইমানদার হবে, তো যে ইমান গ্রহণ করে তাকে বলে মোমেন। তা আমরাও মোমেন, আখেরি জামানায় আপনি যখন থাকবেন না তখনও মোমেন আসবে, তো এই দুই মোমেনের ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে মর্যাদাগত দিক দিয়ে? কাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি? আমরাও আমল করি আপনার সামনে থেকে, তারাও অনেক আমল করবে, তা আমাদের আমল আর তাদের আমলের মধ্যে কি কোনো পার্থক্য আল্লাহ ঘটাবেন নাকি? প্রতিদান দেওয়ার ব্যাপারে কোনো ব্যাসকম করবে? হুজুর বললেন, দারুণ একটা প্রশ্ন করেছো। তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে দেখে, আমার নুরানি চেহারা দেখে তোমরা পাগল হয়ে মোমেন হয়ে গেছো। আমি 3200 অলৌকিক ঘটনা দেখাইছি, এই দেখে দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি আকাশে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে জমিনে নামাইছি, এ দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি একটা গাছকে যদি ডাক দিই গাছ এদিকে আয়, গাছ শিকড় থেকে মলমল করে উঠে আমার কাছে চলে আসে, এবং খালি আসে না, সে আসার সময় কলেমায়ে শাহাদাত পড়তে পড়তে আসে। এদিকে তোমরা বিশ্বাস করছো যে হ্যাঁ ইনি সত্যই নবী হবে, এভাবে তোমরা ঈমানদার। আর একটা সময় আমি থাকবো না, আর এই কিছুই দেখাইতে পারবো না। আমার উলামায়ে কেরামরা এই কিসসাগুলো উম্মতকে শোনাবে, আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে। কনা আমিন। বিশ্বাস করেন না আপনারা? এই বিশ্বাসের পর তারাও ঈমানদার আর তোমরাও ঈমানদার। তোমরা ঈমান এনেছো নগদ দেখে দেখে, আর তারা ঈমান আনবে এই সমস্ত কিসসা শুনিয়ে। কাজেই তোমাদের ঈমানের চেয়ে তাদের ঈমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। তোমাদের ঈমানের চাইতে আখেরি উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। এবং আমলের পার্থক্য কেমন? হুজুর বলেন,
তোমাদের আমল হচ্ছে তাদের আমলের পার্থক্য শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে থেকে বদরে 14 জন শহীদ হয়েছে, তোমাদের মধ্যে 70 জন আমার সাথে উহুদে যে শহীদ হয়েছে, এই শহীদের, এই উহুদ বদরের শহীদ বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো শহীদ হরিপদ, মাঝে মাঝে হিন্দু গেনামের সাথে শহীদ দেয়া দেই, এইরকম শহীদ না। যারা উহুদ আর বদরে যাইয়া আমার সাথে থেকে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি আখেরি জামানার উম্মতে একটা সুন্নতের পর আমল করে সেই নাকি পাবে। কারণ তোমাদের এখন আমল করা সহজ, তোমরা আছো অনুকূল পরিবেশে, তোমরা আছো অনুকূল পরিবেশে, ইবাদতের কারখানার মধ্যে আছো। এই মাদ্রাসার ভিতরে ছেলেদের পড়ায়, এখানে কি মেয়েদের পড়ায় নাকি? এখানে যদি 4টে দেওয়াল দিয়ে আটকানো থাকে, আর একটা ছেলে শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খোলার দিন ঢুকছে, আর শাবান মাসের 14 তারিখে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হইছে, প্রায় 11 মাস। এই 10.5-11 মাস ভিতরে রইছে, এর ভিতরে একটা মেয়ে ছেলে নাই। একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে, আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, কোন মহিলার চেহারা দেখিনি 1 বছরের ভিতরে। কেন দেখো নাই? আমি যে জায়গা থাকি ওই জায়গা বিটিরা আসেই না। কাজেই পর্দা করা বড় সহজ হয়েছে না। তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকিয়া কোন ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবে। কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি, এখানে বেপর্দার বালাই নাই। আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে, সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে। হুজুর বলেন আমার সাথে আসো, তোমরা আসো স্বর্ণ যুগে, তোমরা আসো ইবাদতের অনুকূল পরিবেশে, এখানে বসে ইবাদত করার চাইতে আখেরি জামানায় এখন আমার সামনে থেকে আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ। খেয়াল করেন, হুজুর বলেন আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ, যুদ্ধের ময়দানে যাইয়া আখেরি উম্মতের হাতের নখ কাটা অত সহজ হবে না। একদল আছেন এর শুয়োরের মতো নখ রাখে, স্টাইল পার্টি, ওরে 5000 টাকা দিলে ওর নখ কাটতে রাজি না। ওর নখ ঝুলে ঝুলে ওর বান্ধবীরে দেখাবে, আনন্দ দেবে। মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। 5000, 10,000, 20,000 টাকা তার কাছে কিছু না, তার নখের দাম বেশি। হুজুর বলেন আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, আখেরি উম্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না। কাজেই আমার সাথে থেকে তোমরা যারা ইবাদত করতেছো, তার চাইতে আমার আখেরি উম্মতের ইবাদতের প্রতিদান আল্লাহ 1000 গুণ বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রাতের বেলা ওয়াজ শোনা এটা আমাদের অনুকূল পরিবেশ। খেয়াল করেন, রাতের বেলা ওয়াজ শোনা অনুকূল পরিবেশ। কাম নাই কাজ নাই, খাইয়ে দিয়ে এসে বসে থাকলাম, সাইডে বাদাম নিয়ে বসলাম, ঘুম আসলি, মাঝে মাঝে ফাক্কা মারলাম। এই ওয়াজের মাঠে দিনের বেলা বাদাম খাই কি? সারা দেশে দেখি ওয়াজ যখন ভেঙে যায়, চলে যায়, সবাই জায়গায় জায়গায় তুপ তুপ বাদামের খোসা। সম্ভবত মনে নাই এই জায়গা না, কোন জায়গা দূরে কোনো এক জায়গা হবে। সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, খলিলুর রহমান সাহেব হুজুর, ও না মালা মাদ্রাসা। রাতের বেলা আমি আর হুজুর ওয়াজ করছি, করে টেরে ঘরে গেছি। এর মধ্যে কিছুক্ষণ পরে ওনরা আবার ওই তবারক দেয়। তবারক দেওয়ার সময় সব জায়গায় কিন্তু খানিকটা গ্যাঞ্জাম ফাসাদ হয়, লাগিয়ে গেছে তুমুল মারামারি। একজন কয়েছে কি হলো, কি দেন কি হলো? হুজুর কয়েছে এতক্ষণ যা শুনছে তাই আমল করতেছে, ওয়াজের আমল করতেছে। তো এখানে ওয়াজ করি, মাঝে মাঝে বাদামের খোসার পর আমল করে। একসাথে 2 কাজ ভালো হয় না, খুব লক্ষ্য করে শুনতে হবে।